নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে আমি নীলাশ্রী আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা কি সুন্দর লাগছে না চারিদিকটা। জানেন তো আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিছু দরকারের জন্য। তো সকালে বাইরে এসে ব্যালকনির সামনেটা এসে না বেশ মনটা ভরে গেল। আর এই যে আমি এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা না এখানকার লোকেরা আলু চাষ করেন। আর এই চারিদিকটা কিন্তু সকালবেলা এত ফ্রেশ থাকে, এত এখানে তো এমনিতেই দূষণ নেই, খুব কম এখানে এয়ার পলিউশনের মাত্রা। তো এই সকালবেলাটা যেন আরও একেবারে দূষণমুক্ত লাগে। সকলকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকাল 6:30 বাজে। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে কিন্তু আমার 9:30টার মধ্যে একটু বেরিয়ে পড়তে হবে। আজকে আমাকে একটু একটা প্রোগ্রাম আছে আমার, তার জন্য যেতে হবে। তো সেখানে আমি আজকে একাই যাব, বিজয় আর মেয়ে বাড়িতে থাকবে। তো কোথায় যাব, কখন যাব, কিসের জন্যে যাব সবটাই বলবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো ওই যে বললাম আজকে একটু সকাল সকাল বেরোতে হবে, তো সেই জন্য না সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর সেই সকালে বেরাবো সকাল 9:30টায় বেরাবো, আর ফিরতে ফিরতে কিন্তু আমার বেশ দুপুর হয়ে যাবে। কখন আসবো দুপুরের পরেই আসবো, ওই 2:30-3টে হয়তো হবে, কি তারও দেরি হতে পারে, আবার তারও আগে হয়ে যেতে পারে। আসলে কি বলুন তো, আজকে যখন আমার সব কাজ মিটে যাবে তখনই চলে আসবো। তো সেই ভরসায় তো আর ফেলে যেতে পারি না এদেরকে, যে কখন আসবো তারপর রান্না করব। তো বিজয় বলেছিল রান্না করে নেবে, কিন্তু আমি বললাম যে না, বাবা মেয়ে দুজনে থাকবে বাড়িতে, দুজনে মিলে আর রান্না করার কোনো দরকার নেই, গ্যাসের কাছে যাওয়ার ঝামেলা নেই, আমি যা পারবো তাই করে রেখে যাব, তোমরা তাই গরম করে খেয়ে নিও। তো আজ সকাল সকাল উঠে আগের দিন বিট এনে রেখেছিল বিজয়, এই দেখুন কাটতে কাটতে না হাতটা কেটে গেল। এই হয়, বিট কাটতে কাটতে আমার হাত কেটে যায় সব, যখনই আমি বিট কাটবো এই আসলে ছুরি দিয়ে কাটি, বটি তো নেই, তো বটিতে এইসব কাটা ভালো হয়, কিন্তু এখানে আমি বটি আনিনি, আর ছুরি দিয়েই কাটি। তো এই ছুরি দিয়ে কাটলে আমার বিট কাটলে হাত কাটবে, গাজর কাটলে হাত কেটে যায়। যাই হোক, তাড়াহুড়ো করে সময় তো তাড়াতাড়ি তো কেটে দিতেই হবে, কেটে রান্না চাপাতে হবে, তারপরে আবার 9:30 থেকে 10টার মধ্যে আমাদের বেরোতে হবে। আর এই একটুখানি বিট ভাজা করব, আমার মেয়ে কিন্তু বিট ভাজাটা খেতে খুব ভালোবাসে, খাওয়াটাও তো খুব ভালো। আমি অল্প একটু তেলে বিট ভাজাটা করি, আসলে তরকারিটা অতটা পছন্দ করে না, আমারও অতটা ভালো লাগে না বিটের তরকারিটা। আসলে কি বলুন তো, বিটের তরকারিটা আমার হাতে অতটা ভালো হয় না। আমার মা কিন্তু আদা জিরে বাটা, ঘি, গরম মশলা, কড়াইশুঁটি দিয়ে বিটের তরকারিটা কিন্তু বেশ ভালো করে, সেই তরকারিটা খেতে কিন্তু আমার ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এই রান্না হয়ে এসেছে। আর এদিকে আজকে আলু আর ফুলকপি দিয়ে পোস্ত করব, বিট ভাজা, ডাল, আর ভাতটা বিজয় বলেছে গরম গরম করে নেবে। তো তাড়াতাড়ি করে কাটাকুটিগুলো করছি, ডালটাও কিন্তু হয়ে এসেছে, এবার ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে কোনো রকমের বিটটা ভাজা করব, বিট ভাজা করেই কিন্তু এবার বেরিয়ে পড়বো রেডি হয়ে। তো আজকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে যাব। तो तुम अभी बोलो। हाँ, हम कहाँ जा रहे हैं? हम जा रहे हैं वोमेन डे पे हैं। आज हम आपको एक मतलब सोच भी नहीं सकते आप लोग, मैं वो दिखाने वाली हूँ आपको। उसको जानने के लिए क्या करना पड़ेगा? जानने के लिए वीडियो को लास्ट तक देखना पड़ेगा। তো আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজকে উইমেন্স ডে। হ্যাঁ, আজকে কিন্তু 8 মার্চ। আমার একটু দেরি হয়ে গেল এই ব্লগটা আপডেট করতে। তো এবার আসি মেন কথায়। আজকে সকাল থেকে যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জায়গায় কিন্তু আমি এখন চলে এসেছি। আসলে বিজয়দের অফিসে যত কলিগস আছে তাদের সবার যে ওয়াইফসরা আছে, তো সব ওয়াইফসদের নিয়ে আমাদের প্রত্যেক মাসে একটা দিন কিন্তু গেট টুগেদারের আয়োজন করা হয়। তো আজকে উইমেন্স ডে উপলক্ষে কিন্তু সেই গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। আর জানেন তো, এই দিনটাকে আরও বেশি মজাদার করার জন্য বিভিন্ন রকমের গেমস কম্পিটিশনের ব্যবস্থা করা হয়। তো আজকে উইমেন্স ডে উপলক্ষে ছিল আর্ট অ্যান্ড ক্রাফটের উপর একটা কম্পিটিশন। তো আমিও সেখানে যতটুকু পারি একটা পেন্টিং করার চেষ্টা করেছিলাম, আরও সবাই নানান জিনিস বানিয়েছিল। সত্যি বলতে কি, প্রত্যেক মাসের এই দিনটার জন্য না আমরা সবাই অপেক্ষা করে থাকি, মনে হয় যেন সেই কলেজ লাইফে ফিরে গেছি। আর এই আমাদের যে গেট টুগেদারটা হয়, এটা আমাদেরই একটা কমিউনিটি হলের মধ্যে হয়। এখানে আমরা সব মহিলারা, যত আমাদের বাড়ির বউরা আছে সবাই কিন্তু একসাথে আমরা এখানে মিট করি, গল্পগুজব, ফটো তোলা, বিভিন্ন রকমের অনুষ্ঠান, গেমস, খুব আনন্দ করি। আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, লাঞ্চ আজকে ছিল। তো লাঞ্চে যেহেতু এখানে বেশিরভাগ সবাই ভেজিটেরিয়ান, তাই এখানে ভেজটাই হয়েছিল, পনির, মিক্স ভেজ, ডাল, রাইস, এছাড়াও কিন্তু আইসক্রিমও ছিল। সব মিলিয়ে না দিনটা আজকে বেশ আনন্দ করলাম। আর এই দেখুন কি সুন্দর একটা গিফট পেয়েছি। আসলে কম্পিটিশনটা না
নামেই কম্পিটিশন ছিল। আসলে প্রত্যেককে কিন্তু এই একই গিফট দেওয়া হয়েছে, আর প্রত্যেকে যে যা বানিয়েছে, যে যা পেন্টিং করেছে, তার একটা ছিল একটা অ্যাপ্রিসিয়েশন। আর সুন্দর সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে বলুন, তাই না? আর গিফটগুলো পেয়ে কিন্তু মনটা আরও বেশি খুশি হয়ে গেল, আর আমার মেয়েও কিন্তু খুব খুশি হয়েছে গিফটগুলো পেয়ে। যাই হোক, এখন প্রায় দুপুর হয়ে গড়িয়ে গেছে। আজকে আমি 2:30টার সময় বাড়ি ফিরেছি। ফিরে দেখলাম বিজয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর তারপরে বিকালের দিকে শাক পাতাগুলো নিয়ে বসেছি, একটুখানি মেথি পরোটা করব। এখানকার শাক পাতাগুলো না বেশ সবুজ, মানে খুব ফ্রেশ। আমাদের ওখানকার শাক পাতাগুলোর মধ্যে না প্রচুর ধুলোবালি লেগে থাকে, কিন্তু এখানকার শাক পাতাগুলো এত পরিষ্কার থাকে, তাও তো ধুয়ে নিতে হবে। তো আমি এই শাকগুলোকে কিন্তু ভালো করে বেছে আগের দিনই বেছে রেখেছিলাম, যাতে সময়টা কম লাগে। তো বেছে কিন্তু এবার আমি গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে শাক পাতাগুলো ধুয়ে দেখবো। আর একটা কথা জানেন তো, যদি শাক পাতাগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধোয়া যায়, তাহলে কিন্তু শাকের মধ্যে যেটুকু ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু মরে যায়, আর বাচ্চাদের কিন্তু সেক্ষেত্রে নির্দ্বিধায় দেওয়া যায়। ও মা, দেখুন কীরম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি বেশ বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির সাথে একটু ভালো করে দেখুন বরফও পড়ছে। তবে এটা কিন্তু বরফ না, এটা কিন্তু স্নোফলও নয়, এগুলোকে বলে ওলে। আমি যখন নৈনিতালে থাকতাম তখনও বেশ কয়েকবার দেখেছিলাম, আর এখানে এসেও কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার দেখছি। আর এই ওলেগুলো না একদম পুরো বরফের মতো, মানে ফ্রিজে যেমন বরফ জমানো যেরকম সাদা সাদা থাকে সেই রকম। কিন্তু এগুলো কিন্তু শিলাও বৃষ্টিও না, মানে আমাদের কলকাতায় যেরকম শিল পড়ে সেটাও না। দেখুন সকালবেলা কি সুন্দর ভালো ওয়েদার ছিল যখন আমি সকালবেলা দেখাচ্ছিলাম, আর এখন দেখুন কিরকম আশ্চর্য পরিবর্তন না। আসলে শিলংয়ের আবহাওয়াটা এরকম, কখন যে কী হয় কিছু বোঝা যায় না। বর্ষাকালে তো সকাল 9টার সময় যদি এক রকমের হয়, সকাল 10টার সময় তার পরিবর্তন হয়ে যাবে সত্যি। তবে সবাই বলছে বৃষ্টিটা হলে নাকি একটু ঠান্ডাটাও কমবে। চলে এসেছি কবিতার বাড়িতে, আর কবিতা কিন্তু আজকে মিষ্টি বানাচ্ছে হোলির জন্য। হোলি স্পেশাল। কবিতা क्या क्या बनाया हो? गुलाब जामुन, गुजिया, शंकरपारे, नमक पारे। ओके, खाना है? हाँ क्या करना है बताओ? बिल्कुल, हमें भी खाना है और मेरे सारे फ्रेंड्स को भी खाना है ना। ठीक है। তো আর আমি সব দেখাবো কী কী বানিয়েছে। আমার পাশে যে বান্ধবীটা থাকে কবিতা, ও কিন্তু খুব সুন্দর সুন্দর গুজিয়া বানিয়েছে। আসলে না হোলি আসছে, তো হোলির জন্য এখানে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দর সুন্দর মিষ্টি বানানো হয়। আমাদের যেমন বিজয়া দশমীর পর মা ঠাকুমারা নাড়ু, তারপরে অনেক সময় নিমকি বানায়, সেরকম এখানে কিন্তু ঠিক হোলির সময়টা এই দেখুন চিনির এটা শিরা বানানো হচ্ছে, আর গোলাপ জামুনের কিন্তু ডো বানিয়ে রাখা হয়েছে, এটা দিয়ে গোলাপ জামুন বানানো হবে। তো বেশ কিছু রকমের মিষ্টি বানিয়েছে, তো আমি সেটাই দেখতে এসেছিলাম যে কী কী মিষ্টি বানিয়েছে। আসলে হোলি আসছে তো, এরপর আমাকেও হাত লাগাতে হবে, আমাকেও বেশ কিছু মিষ্টি বানাতে হবে। তো আমিও কিন্তু আপনাদের সাথে সবটা শেয়ার করব কী কী মিষ্টি বানালাম। আর হোলির আগে যেরকম ঘরে ঘরে মিষ্টি বানানোর একটা আনন্দ চলে, আর হোলির দিন কিন্তু এখানে বেশ আনন্দ হয়। হোলির দিনকে কিন্তু আমি আপনাদের সাথে দেখাবো আমরা এখানে কতটা আনন্দ করি। কলকাতায় এতটা কিন্তু হোলিতে আনন্দ হয় না যতটা আমি বাইরে এসে আনন্দ করেছি। যাই হোক, আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভ্লগটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের একটা অন্য কোনো ভ্লগে।